দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ সকাল 11:30টায় তিনি ঢাকা পৌঁছান। ঢাকা সফরকালে ব্যবসা বাণিজ্য, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, প্রতিরক্ষা সহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা হতে পারে। লু ঢাকা সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দেবেন। এদিন নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে তার। এছাড়া একটি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন ডোনাল্ড লু। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শাকিলা করিম। ডোনাল্ড লুর সফরের সর্বশেষ তথ্য জেনে নিতে যুক্ত হব তার সাথে। শাকিলা, ডোনাল্ড লু কখন অবতরণ করেছেন জানাবেন, আর এরই সাথে জানতে চাইব যে তার সফরের আলোচ্য সূচির মধ্যে আসলে কি কি রয়েছে। ধন্যবাদ মাহবুবা, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন ঠিক কখন অবতরণ করেছেন আমরা যতদূর জানতে পেরেছি 11:30-এ তিনি কিন্তু ঢাকায় নেমেছেন এবং এরপর সেখানে তাকে ফুল দিয়ে বরণ করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা এসে তাকে এখানে বরণ করে নিয়ে যান এবং ঠিক 11:45-এ এই আমার পেছনে যে ভিআইপি গেট দেখতে পাচ্ছেন এই ভিআইপি গেট দিয়ে কিন্তু তিনি বের হয়েছেন এবং তার সঙ্গে পিটার হাসও ছিলেন এবং তারা এখান থেকে গিয়ে আমেরিকান এম্বাসিতে গিয়ে তাদের আসলে দাপ্তরিক একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠক শেষে আসলে সারাদিনই তিনি এই দাপ্তরিক তাদের দেশের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো তিনি সারবেন এবং রাতে সালমান এফ রহমানের সঙ্গে কিন্তু একটি নৈশভোজে অংশগ্রহণ করবেন আপনি যেমনটি জানাচ্ছিলেন এবং তার মূল যে বৈঠকগুলো সেগুলো কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে এবং তিনি আগামীকাল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বা পররাষ্ট্র সচিব এবং পরিবেশ মন্ত্রীর সঙ্গে কিন্তু আলাদা আলাদা করে বৈঠকে বসবেন এবং তিনি যেমনটি বলা হচ্ছে সংবাদ মাধ্যমগুলোতে যে 2 দিনের সফরে আসলে এটি কিন্তু 3 দিনে গড়াবে, অর্থাৎ আগামী পরশুদিন দুপুরবেলা পর্যন্ত তিনি কিন্তু বাংলাদেশে অবস্থান করবেন এবং দুপুরের দিকে হয়তোবা তিনি বাংলাদেশ ত্যাগ করবেন এমনটি আমাদের কাছে সংবাদ রয়েছে এবং আমি যদি একটু ডোনাল্ড লুর বিষয়ে একটু বলতে যাই সেক্ষেত্রে বলতে গেলে ডোনাল্ড লু কিন্তু আসলে একটি আলোচিত নাম বাংলাদেশের ক্ষেত্রে, কারণ নির্বাচনের আগে 2 দফায় বাংলাদেশে তার 2 দফায় আসে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসার জন্য তিনি যে চিঠি দিয়েছিলেন সবাইকে এবং সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো সাড়া পায়নি। সেই হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি শীতল সম্পর্ক প্রায় হতে চলেছিল, যেটি নির্বাচনের পরে প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠানোর মাধ্যমে সেটি কিন্তু অনেকটা শিথিল পর্যায়ে এবং স্বাভাবিক পর্যায়ে চলে আসছে সেই শিথিলতা কাটিয়ে এবং এখন কিন্তু একটি সুন্দর সম্পর্কের সুবাতাস বইছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে কিন্তু একটি সুন্দর সম্পর্কের সুবাতাস বইছে। তো মাহবুবা, আমার কাছে এই ছিল হযরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডোনাল্ড লু আসার সর্বশেষ। জি শাকিলা, ধন্যবাদ আপনাকে।